কত করে? 60 সময় দাম দিলে 60-70, আমি 40। 240 কম রাখবেন না? 32 কিনা 32 কিনা। এরই তো নিয়েছিলাম 1 কেজি দেন 1 কেজি। আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল চলে গিয়েছিলাম বাজারে, তো মাছ কেনার জন্য। মাছ কিনবো, সাথে আরো অনেক কিছুই কিনবো। তো আমরা যেহেতু সপ্তাহে বাজার করি, তাই কিন্তু সাপ্তাহিক বাজারটা একসাথেই করা হয়। প্রতি সপ্তাহে একবার বাজার করা হয়। তো রিক্সা দিয়ে যাচ্ছিলাম আমি আর আমার ছেলে, যেতে যেতে দেখলাম যে দেখেন এখন বাজে সকাল 9টা, অথচ রিক্সাওয়ালা মামা ঘেমে একদম ভিজে গেছে। আর আমরা 5 মিনিট 10 মিনিট রিক্সায় বসে থাকি, এতে কিন্তু আমাদের অনেক কষ্ট হয়ে যায়। আসলে ওনারা অনেক কষ্ট করে। তো যাই হোক, বাজারে চলে আসলাম। এসে কিন্তু একটা ওষুধের দোকানে চলে আসলাম, ফার্মেসিতে এসে যে আমি ওষুধ কিনে নিচ্ছি। আমি যখন ঔষধ কিনি সব সময় হচ্ছে ডেট দেখে নেই। ডেট দেখে তারপরে হচ্ছে ওষুধগুলো কিনি, যেন মেয়াদ থাকে। যদি মনে করেন এখন 2026 সাল চলছে, 2025-এর মাঝামাঝি যে ওষুধগুলো, আমি ওই ওষুধগুলো কখনোই কিনি না। ওষুধ কেনা শেষ করে এখন আমি চলে এসেছি মাছের বাজারে। সকাল সকাল চলে আসলে কিন্তু অনেক ভালো মাছ পাওয়া যায়। তো এই যে মাছগুলো দেখছিলাম। আর আমাদের সমস্যা হচ্ছে, আমাদের ঘরে হচ্ছে ছোট মাছ খুবই কম খেতে চায়। সব মাছ আর কি খায় না, ওদের একটু মুরগিটাই বেশি পছন্দ। যাই হোক, আমরা এখান থেকে কিনে নিলাম কই মাছ। কই মাছের দাম হচ্ছে 240 টাকা কেজি। তো উনি আমার কাছ থেকে 260 টাকা চেয়েছেন, তারপর বললো যে 240 টাকা হলে নেওয়া যাবে। আমি আবার একটু দামাদামি করেই কিনি ভাই, আমার অত টাকা নাই। যাই হোক, অনেকে দামাদামি করাটা পছন্দ করে না, কিন্তু আমি মনে করি যেহেতু আমি টাকা দিয়ে কিনবো, এখানে কেউ আমাকে ফ্রিতে দিচ্ছে না, তো দামাদামি করে নেওয়াটাই ভালো। তো এই তো এখানে একটা মাছ পড়ে গিয়েছিল অনেক, যেহেতু মাছগুলো তাজা ছিল, মাছ হচ্ছে লাফিয়ে লাফিয়ে পড়ে যাচ্ছিল। আমার ছেলে হচ্ছে একটা মাছ উঠিয়ে দিচ্ছে, তো দেখি ও পারে কিনা। ও আসলে এই কাজগুলো তেমন একটা পারে না, তারপর দেখলাম মাশাল্লাহ, যাই হোক পেরেছে কাজ করতে। তারপরে এই যে এদিকে হচ্ছে ছোট ছোট মাছ, দেখেন এই ট্যাংরা মাছগুলো, এই মাছগুলো নাকি 600 টাকা। যাই হোক, 250 টাকা বলছিলাম, দেয় নাই। আর ওই যে বড় থালার যে অনেকগুলো মাছ একসাথে মিক্স করা, ওগুলো একদম 800 টাকা। তো আপনাদের এলাকায় এই ছোট মাছের কেমন দাম কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আর এই যে এখানে চিংড়িগুলো ভাগা হচ্ছে 100 টাকা করে, আর শিং মাছগুলো 500 টাকা। আর এই যে এখানে ছোট ছোট করে 6 ভাগা, এগুলো নাকি 250 টাকা। তো যাই হোক, 150 টাকা দিয়ে নিয়ে নিলাম। টমেটো আর পেঁয়াজ দিয়ে খেতে কিন্তু এগুলো ভীষণ ভালো লাগে। তারপর চলে আসলাম মুরগি কেনার জন্য। তো এখন হচ্ছে ফার্মের মুরগি 170 টাকা কেজি। আর মুরগি দেখলাম যে 2 কেজিও হবে না, সব মুরগি ছোট ছোট। কিছুদিন পরে কুরবানির ঈদ, তো তাই হচ্ছে ফার্ম থেকে সব মুরগি নিয়ে আসছে, কেননা কিছুদিন পরে দেখা যাবে যে মুরগিগুলো স্টক করে মারা গেছে, কেউ কিনবে না, তাই আর কি। তারপর চলে আসলাম শুটকির দোকানে। এখান থেকে আমি কিছু শুটকি কিনে নিলাম। তো আমি যেহেতু সপ্তাহে বাজার করি, তাই সপ্তাহের সবকিছুই একটু হিসেব নিকেশ করে নেই যে আমার কিভাবে সপ্তাহটা চলবে। তো যাই হোক, তারপর চলে আসলাম পানের দোকানে। আমার শাশুড়ি মায়ের জন্য এখান থেকে পান কিনে নিচ্ছি। আর আমি সব সময় একটা দোকান থেকেই পান কিনি। সব সময় এক দোকান থেকে কিনলে হচ্ছে পরিচিত হয়ে গেলে খুব ভালো জিনিস দেয়, এই আর কি। তারপর পান কেনা শেষ হয়ে গিয়েছে, এখন আমি চলে আসলাম আদা রসুন পেঁয়াজ তারপর মশলা এগুলো কেনার জন্য। তো সব সময় আমি চাচার দোকান থেকে কিনি। চাচার দোকানটা ছোট হলেও এখান থেকে আমি কিনি, ওনার ব্যবহার খুব ভালো। আজকে আমি অনেক দিন যাবতীয় ওনার কাছ থেকে জিনিস কিনি। আমার হাজবেন্ডকেও বলেছি যে কিনলে ওনার কাছ থেকেই কিনবা। তারপরে চলে আসলাম সবজির দোকানে। আসলে সবজির এখনো অনেক দাম। জানি না আপনাদের কার এলাকায় সবজির কেমন দাম, এখানে কিন্তু অনেক দাম। তো সবজি কেনা শেষে আমি চলে এসেছি হোটেলের সামনে। তো রিক্সাতে উঠেছিলাম, সেটার ভিডিও আর কি করা হয়নি। তারপর রিক্সা থামিয়ে হোটেল থেকে নাস্তা নিয়ে যাচ্ছি। আজকে যেহেতু খুব সকালেই বাজারে চলে এসেছি, বাসায় আর কি কাজ কর্ম সেরে সকালের সবকিছু থালা বাসন মেজে তারপরে কিন্তু চলে এসেছি বাজারে। নাস্তা বানাইনি, বলেছি যে চলে যাব 1 ঘন্টার ভেতরেই বাসায় গিয়ে নাস্তা করব।
বাজারের মাঝে যে হোটেলগুলো আছে ওখান থেকে কিন্তু ইচ্ছে করলে কিনতে পারতাম। দেখলাম যে একটু সিরিয়াল, তাই নিলাম না। যেহেতু বাসায় আমি আমার ছোট ছেলেকে রেখে এসেছি, তাই ভাবলাম যে সামনে থেকে নেই, হয়তো এখানে সিরিয়ালটা কম হবে যেহেতু ওখানে লোকজন কম। কিন্তু না, এখানে এসে দেখি যে একজন লোক নাকি ৬০ পিসের অর্ডার করছে আরকি। তো যাই হোক, তাকে আমি বললাম যে আমি তো ৮ পিস নেবো, আমাকে একটু তাড়াতাড়ি দিয়ে দেন। বলল যে না, আপনি চলে গেলে আমার কোনো সমস্যা নেই। কেননা আগে যিনি বলে গেছেন তাকে আমার দিতে হবে। আমি বললাম, এটা কোনো কথা হলো যে চলে গেলে সমস্যা নাই, এটা কেমন কথা বললেন? বলে, আমি কি করব বলেন? যে আগে আসবে তাকেই তো আমার আগে দিতে হবে। আপনারাই তো মানুষ, অনেক ভালো যে আপনাদেরই তো ধৈর্য নাই আরকি। এটা বলল যে আপনারাই তো এসে বলবেন যে আগে আমি বলেছি, কেন তাকে দিলেন? মানে এই ধরনের আপনিই তো কথা বলবেন। তো যাই হোক, উনার যুক্তিও ঠিক আছে। তো কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে যে আমার যে নাস্তাগুলো আমি নেব সেগুলো উনি যে রেডি করছে এখানে। তো অনেক সুন্দর করে কিন্তু ভাজছে। জানি না, আমরা যখন বাসায় আরকি তৈরি করি কেন জানি না এত মজা হয় না আরকি। আমার ছেলে বলে যে হোটেলের পরোটাগুলো অনেক মজা। আসলে তারা তো হচ্ছে অভিজ্ঞ বাবুর্চি। তাই তাদেরটা হয়তো মজা হয়। তো এই তো আমি রাস্তার পাশে দাঁড়িয়েছিলাম, অপেক্ষা করছিলাম কখন আমার নাস্তাগুলো বানানো হবে। তো অবশেষে আমার নাস্তাগুলো হচ্ছে বানানো হয়ে গিয়েছে। এই যে রেডি করছে। এখন আমি টাকাটা হচ্ছে জমা দিতে যাচ্ছি। টাকা জমা দিয়ে তারপর নাস্তাগুলো নিয়ে চলে যাব। সচরাচর আসলে আমি এসব ব্লগ ভিডিও শেয়ার করি না। হঠাৎ করে যদি একটু সময় পাই আরকি ভিডিও করি। কিন্তু আমি হচ্ছে লোকালয়ের মধ্যে ভিডিও করতে একটু মানে কেমন অস্বস্তি আমার লাগে, ভয় লাগে যে কে কি বলে আরকি। তারপর লজ্জাও লাগে। তো যাই হোক, যতটুকু পেরেছি ভিডিও করেছি। আর একটা ভিডিও তো মনে করেন সারাদিনের ভিডিও ব্লগ অথবা কোথাও যদি যাই আরকি, সেই ভিডিও করতে গেলে অনেক বড় হয়ে যায়। দেখা যায় ভয়েস দিতেও অনেক কষ্ট হয়ে যায়। তো অনেক কষ্ট করে কিন্তু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। তো আপনারা কিন্তু লাইক করতে ভুলবেন না। আর কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না। তো বাসায় চলে আসলাম, এসে এই যে সবাইকে নিয়ে নাস্তা করলাম। তারপর এখানে হচ্ছে আমার শাশুড়ি মা মাছগুলো কেটে নিচ্ছে। আমার শাশুড়ি মা সবসময় মাছ কাটে। আর বিশেষ করে কই মাছ তাজা অবস্থায় তো আমি কখনোই কাটতে পারি না। মনে হয় যে কাটা আরকি হাতের মধ্যে লেগে যায়। তারপরে এই যে আমি হচ্ছে ছোট মাছগুলো এদিকে ধুয়ে নিয়ে আসছি আর মুরগিটাও আমি কাটবো। আমার শাশুড়ি মা মাছগুলো কেটে দিচ্ছে। আমি হচ্ছে মুরগিটা এবং ছোট মাছগুলো কেটে নিব। তারপরে এই যে দেখেন, এগুলো হচ্ছে আমাদের গাছের আম। তো একটু আগে হচ্ছে এগুলো আমার ছেলে পেড়েছে গাছ থেকে। আর আমাদের গাছের আমগুলো খেতে ভীষণ মজার। আম যখন দেখি তখনই মনে হয় যে কখন খাবো। আমাদের গাছের আম ছাড়া আমার সত্যি বলতে আর কোনো আমই ভালো লাগে না।